গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা তো বেশ ভালো আছি, ট্রাভেলে আছি। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের কৃষ্ণেশ্বর। তো এখন আমরা স্নান টান সেরে যেখানে স্টে নিয়েছি এসে দেখাবো, সেখান থেকে স্নান টান সেরে এখন আমরা বেরিয়ে পড়েছি। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে এখানে ছেলেদের জামা মানে ওপরকার কিছু পরতে পাবে না। তো এই যে একটা উত্তরীয় গায়ে নিতে পাবে, ব্যাস এইটুকুই। আর নিচে ধুতি পরলে ধুতি, পাই প্যান্ট পরলে পাই প্যান্ট, উইদাউট বেল্ট জিন্স পরতে পারো। আর এটুকু জানি আপাতত, বাকিটা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এই যে একদম ঠিকঠাক সেট আপ করে রেডি হয়ে গেছে ভাইকে। আর আমাকে ভাই ঠান্ডা, আমরা ওই জন্য একটু জড়িয়ে বড়িয়ে রয়েছি। সেরা ঠান্ডা লাগছে, ঠান্ডা আছে, বেশ ঠান্ডা একটা হাওয়াও আছে। আমাদের উচিত ছিল 4টা থেকে 4:30টার মধ্যে মন্দিরে ঢুকে যাওয়ার, বাট আমরা দেরি করায় বহুত কিছু মিস করে দিয়েছি। আর মন্দিরের একদম 500 মিটারের মধ্যে আমরা স্টে পেয়েছিলাম। মাত্র 300 বা 500 কিলোমিটারের দূরের মধ্যেই, দূরে না কাছে মধ্যেই ইলোরা কেভস আছে। তার জন্য ওই যে একটা ব্যাচ যাচ্ছে, কালকে রাতেও একটা ব্যাচ আমাদের যেখানে স্টে করেছে ওখানে ছিল, স্কুল থেকে এক্সকারশনে নিয়ে আসা হয়। দেখতে বেশ ভালোই লাগছে গোটা স্টেটা বাচ্চাদের নিয়ে, বেশ ভালোই গেল। রাত্রিবেলা ওর সময় বেশ খানিক্ষণ গল্পও করেছি। তো কথা বলতে বলতে চলে এসেছি মন্দিরের কাছে। পুজোর সমস্ত সামগ্রী এই রাস্তা মানে মন্দির ঢোকার মুখেই পেয়ে যাবে, একদম গেট পর্যন্ত। তো অর্থাৎ তাড়াতাড়ি করা দরকার নেই। এবার একটা কথা বলি, আরতির মানে সকালে যে আরতিটা হয়ে যায় না, সেই আরতির আগে যদি ঢোকা যায় তাহলে মন্দিরের চত্বরের মধ্যে ফোন অ্যালাউ থাকে, মানে টুকটাক তুমি ইউজ করতে পারো ফোন, হেভি ইউজ নয়, টুকটাক। আর তারপরে গেলে কিন্তু প্রচুর রেস্ট্রিকশন হয়ে যায়, সেক্ষেত্রে ফোন অ্যালাউ থাকে না। তাই আমরা মন্দিরে কোনো ক্লিপ নিতে পারিনি। লেটে গেলে ফোন আর পার্স ক্যারি করবে না, এটার জন্য আবার এক্সট্রা লকার ভাড়া করতে হবে। প্রত্যেকদিন যখন নতুন করে একটা সহচারী পেয়েছি, আজকে তাই হয়। চলো চলো, আরেকজন আছে, এই যে আজা আজা, হ্যাঁ লেজ নাড়তে নাড়তে অভিদকে রাখছে যে হ্যাঁ আমি বিস্কিট খাবো। প্রত্যেক দিনই আমাদের সঙ্গে কেউ না কেউ সঙ্গে ছিল, এটা আর নতুন কিছু না। এখান থেকে আমাদের এখনও প্রায় 2 থেকে 3 দিনের ট্যুর ছিল, তার জন্য আমি অনেকগুলো বিস্কিট নিয়ে নিয়েছিলাম। রাস্তায় তো হামেশাই বাচ্চাগুলোর সঙ্গে আমার দেখা হচ্ছিলো, তো এখান থেকে বিস্কিট কিনে নিয়ে গিয়ে আমি আর অভিজিৎ একটু দোকান থেকে একটু দূর জায়গায় গিয়ে বিস্কিট খাওয়াছিলাম। আর বিস্কিট আনতে আনতে তখন ওদের একটা মোটামুটি দল চলে এসেছে। পুজো কমপ্লিট। এখানে স্পর্শ দর্শন আছে বলে অত রেস্ট্রিকশন। একটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে এতক্ষণ তো বলছিলাম যে ছেলেদের উপরের ভাগের কিছু পরতে পারবে না, তার সময় বলি চামড়ার বেল্ট পরতে পারবে না, অ্যান্ড লাস্ট ইনার ওয়্যার পরতে পারবে না। ঠিক আছে, মানে লুকিয়ে পড়তে পারো, সেটা ব্যাপারটা আলাদা, বাট পরা যায় না। অ্যান্ড 5টার আগে যদি তুমি ফোনে মানে 5টার আগে যদি মন্দিরে ঢুকতে পারো তাহলে ফোন অ্যালাও আছে, মানে তুমি ছবি সবই তুলতে পারবে, সব কিছু করতে পারবে। যদি আমরা 5টার পর গেছি, আমরা কিছু পাইনি, ফোন একদম অ্যালাউ নেই, একদম সেই নাকা চেকিংয়ের মতন চেকিং চলছে। দুজনেই চলে এসছে। এটা হচ্ছে আমাদের স্টে, ভক্ত নিবাস। গেট খুলছে না, গেটটা তালা দিয়ে চলে গেল, ইয়েল গঙ্গার দেখা হলো না গো। আচ্ছা, এটা হচ্ছে ভক্ত নিবাস। এখানে বেশিরভাগটাই স্টুডেন্টরা আসে, সব স্কুল বাস। গাড়ি আমাদের রুমটা দেখানো হলো, দেখো রুমটা দেখায়। রুমটা আমরা শুয়ে ঘুমিয়ে ওতল পাতল করে ফেলেছি। একটা কুলার আছে, এটা হচ্ছে ওয়াশ বেসিন, আর এটা হচ্ছে টয়লেট। অপশনাল আছে, ওয়েস্টার্ন চাইলে ওয়েস্টার্নও পেয়ে যাবে। আর এই হচ্ছে পুরো রুমটা।
1200 টাকায় বেস্ট। হ্যাঁ, অনলাইন বুকিং করলে ট্যাক্স ফ্যাক্স নিয়ে 1500 টাকা পড়বে, আসলে রুমটা 1200। রাতে যখন আমরা স্টেতে ঢুকি তখন আমাদের সমস্যা হয়েছিল, মানে বুঝতে পারিনি, পেরিয়ে চলে গেছিলাম। সুরিয়া নামে যে রেস্টুরেন্টটা আছে, দেখে দেখো ভর্তি নিবাসের অ্যারো দেওয়া আছে, এখানে একটা বট গাছ রয়েছে, সামনে একটা বট গাছ আছে, এরপরেও আমরা দেখতে পাইনি, আমরা পেরিয়ে চলে গেছিলাম। তো তোমাদেরকে লোকেশনটা শেয়ার করে রাখলাম, তো তোমাদের এরকম সমস্যা না হয়।